আপনার সন্তানের গলায় একটি তাবিজ ঝুলিয়েছেন। তাবিজ শিরক, বাচ্চাদের কপালে টিপ দেওয়া, সুতা বাঁধা ইত্যাদি শিরক। শিরক সবচেয়ে বড় পাপ। হাসরের মাঠে সব পাপ ক্ষমা হতে পারে শিরক ব্যতীত। শিরকের ডিজিটাল প্রকাশ। স্রষ্টা যেসব বস্তুতে যে কল্যাণ রাখেননি তাতে সে কল্যাণ থাকার আকিকা পোষণ করা শিরক। আল্লাহ তাআলা এ বিশ্ব ও তার মধ্যস্থিত যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি যে কল্যাণ যে বস্তুর মধ্যে রাখেননি ওই বস্তু সেই উপকারই করতে পারে বলে অনেকে বিশ্বাস করে। এরূপ বিশ্বাস শিরকের পর্যায়ভুক্ত। যেমন বহু লোক তাবিজ, তুমার, শিরকি ঝাড়ুফুঁক, বিভিন্ন প্রকার তাগা বা খনিজ পাথর ব্যবহার করে থাকে। তাদের বিশ্বাস এত রোগবালাই কাছে ভিড়তে পারবে না। রোগ হয়েই থাকে, তবে এগুলো ব্যবহারে সুস্থতা ফিরে আসে। এগুলো ব্যবহারের পিছনে গণক, জাদুকর প্রমুখ শ্রেণীর পরামর্শ অথবা যুগ পরস্পরই চলে আসা বিশ্বাস কাজ করে। অনেকে বদনজর এড়ানোর জন্য বাচ্চা বা বড়দের গলায় এসব ঝুলিয়ে দেয়। শরীরের অন্যত্রেও বেঁধে রাখে, যেমন গলা, হাত ও কোমরে। গাড়ি বাড়িতেও তাবিজ ও দোয়া কালাম লিখিত কাগজ ঝুলিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এতে গাড়ি বাড়ি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বলে তাদের বিশ্বাস। অনেকে আবার রোগের হাত থেকে উদ্ধার পেতে কিংবা রোগ যাতে হতে না পারে সেই জন্য কয়েক প্রকার ধাতু নির্মিত আংটি পরে থাকে, যেমন অষ্টধাতু আংটি প্রভৃতি। এর ফলে আল্লাহর ওপর তাওয়াক্কুল বা নির্ভরতা হ্রাস পায় এবং হারাম জিনিস দ্বারা চিকিৎসার প্রতি আগ্রহ বেড়ে যায়। এসব তাবিজের অনেকগুলোতেই স্পষ্ট শিরকিকতা, জিনের নিকট ফরিয়াদ, সূক্ষ্ম নকশা ও আবদ্ধ কথা লেখা থাকে। অনেক জ্ঞানপাপী শিরকি মন্ত্রের সাথে কোরআনের আয়াত মিশিয়ে দেয়। কেউ কেউ নাপাক দ্রব্য, ঋতুস্রাবের রক্ত ইত্যাদি দিয়েও তাবিজ লেখে। এ ধরনের তাবিজ, তাগা, আংটি ঝুলানো কিংবা বাঁধা স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিল সে নিশ্চয় শিরক করল। তাবিজ ব্যবহারকারী যদি বিশ্বাস করে যে ওইসব জিনিস আল্লাহর ইচ্ছাচারে উপকার কিংবা অপকার করে, তাহলে সে বড় শিরক করার দোষে দুষ্ট হলো। আর যদি সে বিশ্বাস করে যে এগুলো উপকার অপকারের একটি উপকরণ মাত্র, অথচ আল্লাহ তাআলা এগুলোকে রোগ বিনাশ সংক্রান্ত কোনো উপকার বা অপকারের উপকরণ করেননি, সেক্ষেত্রে সে ছোট শিরকের গুনাহ করার দোষে দুষ্ট হবে। আর তখন এটি কারণ উদ্ভব শিরকের পর্যায়ভুক্ত হবে। আল্লাহর উপর ভরসা বা ব্যক্তি কখনো তাবিজ তুমার ব্যবহার করে না, এমনকি ঝাড়ফুঁকও না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, আর এসব লোক তারাই যারা ঝাড়ফুঁক করে না, অশুভ ফল গ্রহণ করে না, যারা আল্লাহর উপর ভরসা করে।